আমার মনের মানুষ জিরে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জিরে আরেকদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মর্যাদা ফিরে পাবার পথে। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ মনে করি। দেশভাগের রক্তাক্ত যন্ত্রণা নিয়ে দুই বাংলার পথচলা। এপার বাংলা ওপার বাংলার জন্ম যন্ত্রণার মধ্যে স্বাভিমানে মাথা তুলে দাঁড়ালো 52 ভাষা আন্দোলন। উত্তাল হল পূর্ব বাংলা মায়ের ভাষাকে উপেক্ষা করার ফরমানের বিরুদ্ধে। সেই উত্তাপ সেই চেতনা জাগিয়ে দিল সেদিনকার এক কিশোরী সঞ্জিদাকে। সেদিন সঞ্জিদা খাতুন ওয়াহিদুল হকের নেতৃত্বে শুরু হয় সংস্কৃতি কর্মীদের এক অসমসাহসিক প্রতিরোধ। সেই ঝড়ের জয়োধ্বজা রবীন্দ্রনাথ। সেই ঝোড়ো দিনগুলোর মধ্যে জন্ম নেয় ছায়ানট। বাংলা সংস্কৃতির ঐতিহ্য এবং মূল ধারায় নিবেদিত এই প্রতিষ্ঠান। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ওপার থেকে যে 90 লক্ষ লোক এসছে তার মধ্যে প্রচুর গানের ছেলে মেয়ে আছে, গানের লোক আছে। এদেরকে একত্র করে এই গানে গানে মুক্তিযুদ্ধের সৈনিক, শরণার্থী শিবিরের যে নিতান্ত দুর্গতিতে পড়ে যাওয়া মানুষ এবং পশ্চিমবঙ্গে যারা আপনাদের যুদ্ধের সাফল্য কামনা করে সব কিছু তুলে দিচ্ছেন আপনাদের কাছে, তাদের সবাইকে উৎসাহিত করার জন্য, একটা প্রেরণা সৃষ্টি করার জন্যে আপনাদের ভিতরকার এই গানের মানুষগুলো যদি একটা কিছু করে তা বেশ হয়। একাত্তরের সেই রণদৃপ্ত দিনগুলোতে মুক্তির গানকে শিল্পীরা উজ্জীবিত করেন মুক্তিযুদ্ধকে, অগণিত মুক্তিকামী মানুষকে। সঞ্জিদা খাতুন ছিলেন তার নেতৃত্বে।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কিন্তু বিজয় উচ্ছ্বাস হারিয়ে যায় স্বল্প পরিসরে। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে এবং আরো কিছু অনভিপ্রেত ঘটনা পরম্পরায় বাংলাদেশের ভিত ওঠে কেঁপে। সংঘাত সংকটে স্থির প্রত্যয়ে এই ঐতিহাসিক পদযাত্রা চলতে থাকে মুক্তিযুদ্ধের অনুভব এবং সংস্কৃতির সঞ্জীবনী পরম্পরাকে। ছায়ানট বাংলার সমন্বয়ের সংস্কৃতিকে শান দিয়ে যাচ্ছে। বাংলার ধর্মনিরপেক্ষতার সামাজিক উৎসব পয়লা বৈশাখ প্রবর্তিত রমনার বটমূলে ছড়িয়ে পড়ে সেই উৎসবের বহু মাত্রিক অনুভব, যা এক নবজাতীয়তা বিকাশে বিশেষ ভূমিকা নেয়। তাদের রক্তাক্ত হতে হয় বারবার। সঞ্জিদা খাতুন রবীন্দ্রনাথের এক অনির্বাণ একলব্য। নবপ্রজন্মের সঙ্গে রবীন্দ্রনাথের সেতু বেঁধে দিয়ে চলেছেন তাঁর প্রজ্ঞাময় ভাষ্যে, সঙ্গীতে, প্রতিরোধে। এই সাহসিকা জননী হেঁটে চলেছেন স্বপরিচয়ের সংস্কৃতি থেকে বিশ্ব মানবের পথে। বিশ্বভারতী তাকে দেশিকোত্তম সম্মাননা দিয়ে তার এই সবিতা ব্রতকে, সেই অভিযাত্রাকে স্বীকৃতি দিলেন। আজ থেকে প্রায় 50 বছর আগে ছায়ানটের জন্ম। 50 বছর ধরে ছায়ানট সাধনা করেছে সাংস্কৃতিক উত্তরাধিকারকে বাঁচাবার জন্যে, সঞ্জীবিত করবার জন্যে, ঐতিহ্যের বোধে সঞ্জীবিত হয়ে স্বাধিকার বোধে প্রতিষ্ঠিত হবার এই সাধনা। তবে সেখানেই এর সীমা নয়। আপন দেশ থেকে শুরু করে আমাদের যাত্রা বিশ্বের অভিমুখে গর্বিত জাতি হিসেবে সুস্থ হয়ে আমরা বিশ্ব নাগরিকতার অভিমুখে অগ্রসর হতে চাই।
হতে চাই বৃহৎ মানব, যে মানব কোনো গণ্ডিতে বদ্ধ নয়। তোমায় কিছু দেব বলে চা